অর্থ হচ্ছে জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। তাহলে রমজানের অর্থ জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া হলো কেন? এর কারণ হচ্ছে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দৈনিক মাফ করার জন্য একটা কর্মসূচি রেখেছেন, সপ্তাহে মাফ করার জন্য একটা কর্মসূচি রেখেছেন, মাসে মাফ করার জন্য একটা কর্মসূচি রেখেছেন, এরপরে বছরে মাফ করার জন্য একটা কর্মসূচি রেখেছেন, সারা জীবনে আবার একটা কর্মসূচি রেখেছেন যেন ওই বান্দাকে মাফ করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মুখতারের ভিতরে এক হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা মুনতাখাব হাদিসের মধ্যে নিয়ে আসা হয়েছে, যখন কোন মানুষ এক ওয়াক্ত নামাজ আদায় করে, ওই এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে যখন সে মসজিদ থেকে বাহিরে চলে যায়, বাহিরে গিয়ে সে যদি দুনিয়াবি কোনো কাজও করে থাকে আর মনে মনে যদি সে ভাবে পরবর্তী নামাজের আজান কখন হবে, তখন আবার মসজিদে যাব। এক ওয়াক্ত নামাজ পড়ে বাহিরে চলে গেছে, কিন্তু পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় আছে। ওই ব্যক্তি পরবর্তী নামাজের আজান শুনে যখন সে মসজিদে চলে আসে, এই দুই ওয়াক্ত নামাজের মধ্যে যত গুনাহ করেছে রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে maaf করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম 5 ওয়াক্ত, প্রত্যেক ওয়াক্তের পরে পরবর্তী ওয়াক্ত, পরবর্তী ওয়াক্তের পরে পরবর্তী ওয়াক্ত, এক ওয়াক্তের পরে অপর ওয়াক্তের জন্য যদি অপেক্ষা করে আর যদি মসজিদে উপস্থিত হয়, তাহলে দুই ওয়াক্তের মাঝখানের সমস্ত গুনাহ maaf করে দেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, হে সাহাবী শোনো, কোন এক ব্যক্তি যদি সারা দিন কালিমাময় কোন কাজ করে, কালির কাজ, কয়লার কাজ, এরপরে সে যদি সন্ধ্যার সময় বাড়িতে আসে, আর বাড়িতে আসার পথে যদি তার 5টা পুকুর বাজে আর 5টা পুকুর যদি সাতটায় তাকে আসতে হয়, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা পুকুর সাতটায় যদি বাড়িতে আসে, সারাদিন যতই কালির কাজ করুক না কেন, 5টা নদী, 5টা পুকুর সাতটায় আসার কারণে তার শরীরে আর কোনো কালি থাকবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল বললেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যে ব্যক্তি সন্ধ্যার সময় কালির কাজ করার পরেও 5টা পুকুর সাতটার দ্বারা তার জীবনে কোনো কালি থাকবে না, তার দেহে কোনো কালি থাকবে না, ঠিক 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিক মতো আদায় করবে, তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দৈনিক একটা প্রসেস মাফ করার জন্য আল্লাহ রাখছেন কি রাখেন নাই? 2 নাম্বার হচ্ছে রব্বুল আলামিন সাপ্তাহিক একটা মানুষকে মাফ করার জন্য প্রসেস রেখেছেন। যদি কোনো ব্যক্তি এক জুমা ঠিক মতো আদায় করে, পরবর্তী জুমা আজান হওয়ার সাথে সাথে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সে যদি পায়ে হেঁটে মসজিদে যায়, পবিত্রতা বর্জন করে নিজে পায়ে হেঁটে মসজিদে যায়, আজেবাজে কথা বলে না, মসজিদে গিয়ে যেখানে জায়গা পায় সামনের জায়গা পূরণ করে বসে, মিম্বারের কাছাকাছি বসে, এখানে বসে ইবাদত বন্দেগী করে মনোযোগ সহকারে ইমাম সাহেব যা বলে সেগুলো শুনে, খুতবা শুনে, ওয়াজ শুনে, এরপরে আবার চুপচাপ যদি সে বাড়িতে চলে যায়, এই জুমা এইভাবে পালন করার কারণে গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে যে গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবার মাসিক আল্লাহ রাব্বুল আলামিন একটা কর্মসূচি রেখেছেন, প্রসেস রেখেছেন বান্দাকে মাফ করার জন্য। প্রত্যেক ব্যক্তি যদি 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 তারিখে যদি রোজা রাখতে থাকে, আর আইএমএ 20 রোজা বলে, আরবি মাসের 13, 14, 15 তারিখে যদি এই রোজাটা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের 13, 14, 15 তারিখে যদি রোজা রাখে, আবার পরবর্তী আরবি মাসের 13, 14, 15 তারিখে যদি রোজা রাখে, এই 2 রোজার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এক মাসের মধ্যে যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এখন রয়েছে কি? বার্ষিক। কেডা কইছে? খুশিটা নাই। আল্লাহ আপনাকে কবুল করুক, কান আমিন। এখন হয়েছে বার্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে রমজান কেন রাখছে? রমজান অর্থ কি? জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। সবাই বলেন রমজান অর্থ কি? জ্বালায়া দেওয়া, পোড়ায়া দেওয়া। যদি কোনো ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রোজার হকগুলোকে আদায় করে, যদি কোনো ব্যক্তি রোজার মাস পাওয়ার পরে রোজার হকগুলোকে আদায় করে, যদি কোনো ব্যক্তি রোজার মাস পাওয়ার পরে রোজার হকগুলোকে আদায় করে, এই রোজার হক আদায় করার কারণে পরবর্তী রোজা থেকে এই রোজা পর্যন্ত 1 বছরের মধ্যে যত গুনাহ করেছে, এই রোজার মাস এসে, এই রমজান এসে 1 বছরের সমস্ত গুনাহ খাতাগুলোকে জ্বালায়া দেন কে? হয়েছে নি বছরের দা? এখন আসেন সারা জীবনের কোনটা? এখন আসেন সারা জীবনের কোনটা? সারা জীবনের কোনটা?
আল্লাহ রাসূলের একজন প্রিয় চাচা ছিলেন, যার নাম ছিল আব্বাস। কি নাম? আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা ছিল একটু লম্বা এবং আওয়াজ ছিল অনেক বড়। আল্লাহ রাসূলের আওয়াজ যদি মজমা বড় হইতো তাহলে শেষ পর্যন্ত যাইতো না। তখন আল্লাহ রাসূল আমাদের বড় জামাতে ইমাম সাহেবের একজন মুকাব্বির হয় কি হয় না? মুকাব্বির বুঝেন? ইমাম সাহেব যেটা বলে সে জোরে আরো চিল্লায় সেটাকে বলে। আল্লাহ রাসূল যখন বড় মজমার ভিতরে কথা বলতেন মাথা পর্যন্ত আওয়াজ যেত না, তখন হযরত আব্বাস দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রাসূল যেটা বলতেন সেটা জোরে আওয়াজ দিয়ে শোনায় দিতেন। মজমা যত বড় হোক আব্বাসের আওয়াজ ওই শেষ পর্যন্ত পৌঁছায় দিতেন কে? হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস আমার চাচা শোনো, তুমি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে না। প্রথম বলছেন আমি কি তোমাকে এমন একটা আমল শিখাইয়া দেব যে আমল যদি তুমি পারো দৈনিক একবার করবা, যদি না পারো সপ্তাহে একবার, যদি না পারো মাসে একবার, যদি না পারো জিন্দেগিতে একবার। বলছে সেই আমলটা করলে কি হবে? আল্লাহ রাসূল বললেন তুমি যদি দৈনিক একবার পারো করবে, যদি না পারো সপ্তাহে একবার করবে, যদি না পারো মাসে একবার করবে, যদি না পারো জিন্দেগিতে একবার করবে। কারণ ওই আমলটা যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজটা সালাতুত তাসবিহ। কি নাম? সালাতুত তাসবিহ। দুইটা নিয়ম আমি আপনাদেরকে সহজ যেটা সেটা বলবো, আপনারা চেষ্টা করবেন দৈনিক, না পারলে সপ্তাহ, না পারলে বছরে মাসে যে যেভাবে পারেন পড়বেন। সালাতুত তাসবিহ হচ্ছে 4 রাকাত ওয়ালি নামাজ হবে। 4 রাকাতের নিয়তে দাঁড়াবেন সুন্নতের মতন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, প্রত্যেক রাকাতে কেরাত পড়তে হবে। ঠিক আছে? এরপরে আসেন, এরপরে হলো এক এক রাকাতে 75 বার তাসবিহ পড়তে হয়। এক এক রাকাতে যদি 75 বার হয়, 2 রাকাতে 150, 4 রাকাতে 150, 300। তাহলে সেই তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা এক এক রাকাতে কয়বার? 75 বার। মনে রাখবেন, প্রথম দাঁড়ায় আপনি সানা পড়বেন। কি পড়বেন? সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সূরা ফাতিহা পড়ে না, এই আউযুবিল্লাহ বিসমিল্লাহর আগে 15 বার পড়বেন। কয়বার? 15 বার। সানার পরে 15 বার পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি পড়বেন? সূরা পড়বেন, ফাতিহা, ফাতিহার সাথে সূরা মিলাবেন, সূরা মিলিয়ে আবার 10 বার। কয়বার? 10 বার। তাহলে কয়বার হইল? 15 বার 10 25। 15 বার কখন? কিসের পরে? সানার পরে। বলেন কিসের পরে? কিসের আগে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ আগে 15 বার। এরপরে সূরা ফাতিহা, ফাতিহার সাথে সূরা মিলায়া কয়বার? 10 বার। তাহলে কয়বার গেল? 25 বার। এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকের তাসবিহ পড়বেন। তাসবিহ 3 বার 5 বার 7 বার যে যা পড়েন পড়া, এরপরে ওখানে পড়বেন 10 বার। কয়বার গেল? 35 বার গেল। এরপরে আপনি উঠে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ বা হামদান কাসীরান বা রব্বানা ওয়ালাকাল হামদ যে যেটা পড়েন, পড়ার পরে ওখানে আবার পড়বেন 10 বার। তাই 35 আর 10 কয়বার গেল? 45। এরপরে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে 10 বার। কয়বার গেল? 55। সিজদা থেকে উঠে 10 বার। কয়বার গেল? 65। দ্বিতীয় সিজদায় গিয়ে আবার তাসবিহ পরে 10 বার। কয়বার গেল? 75। এক রাকাত গেছে। এরপরে আপনি দ্বিতীয় সিজদা শেষ করে আবার উঠে দাঁড়াবেন, আবার সূরা ফাতিহার আগে কয়বার? 15 বার। সূরা ফাতিহা ও সূরা মিলানের পরে কয়বার? 10 বার। রুকুতে কয়বার? 10 বার। রুকু থেকে উঠে সিজদায়, সিজদার মাঝখানে আবার সিজদায়। এভাবে 4 রাকাত ওয়ালি নামাজে 300 বার হয়। এটাকে বলে সালাতুত তাসবিহ। আল্লাহ রাসূল আব্বাসকে বলছেন সালাতুত তাসবিহ যখন তুমি পড়বে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। ওলামা একরাম যারা আছেন, আইম্মে মাসাজিদ যারা আছেন, তাদের থেকে আপনারা বাকিটা শিখে নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিনের